আসসালামু আলাইকুম। বিউটি অ্যান্ড কিচেন টিপসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ঘরে সামান্য কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনারা কবুতর মাংস ভুনা করবেন সেই রেসিপি আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে একটা পাতিলে আমি হাফ কাপের একটু কম সরিষার তেল দিয়ে দিচ্ছি। 2টা তেজপাতা, 3টা দারুচিনি, 2টা এলাচ, 2টা লং। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই মশলাটা হালকা যখন ফুটে আসবে এ পর্যায়ে আমি অ্যাড করব 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা। এই মশলাগুলো আমি তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। হালকা একটা কাঁচা গন্ধ আসে, এই কাঁচা গন্ধটা যখন দূর হয়ে যাবে সেই পর্যায়ে আমি অ্যাড করব 1 টেবিল চামচ শুকনা মরিচ। তো আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী মরিচটা আপনারা অ্যাড করবেন। আমি এখানে 1 টেবিল চামচ অ্যাড করতেছি হাফ চামচ হলুদের গুঁড়া। মশলাটা আমি ভালোভাবে তেলের সঙ্গে কষিয়ে নেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তেলের সঙ্গে মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে ওপরে একটু তেল ভেসে উঠবে। তো দেখুন আমার তেলটা ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করব কবুতরের মাংস। এখানে আমি একটা কবুতর নিয়েছি। তো কবুতরের মাংসগুলো ভালোভাবে মশলার সঙ্গে আমি মিশিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি অ্যাড করব। তো এ পর্যায়ে আমি পানিটা দেওয়ার পরে ঢেকে দেব বলক আসা পর্যন্ত। তো দেখুন আমার পানিটা প্রায় টেনে গিয়েছে। এখন আমি এখানে অ্যাড করব লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তেলের সঙ্গে আমি মাংসটা ভালোভাবে নেড়ে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। তারপরে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব হাফ কাপ। আপনারা যে যতটুকু ঝোল পছন্দ করেন সে অনুযায়ী আপনারা এখানে পানি অ্যাড করবেন। আমি যেহেতু এখানে কবুতরের মাংস ভুনা রেসিপি করতেছি এই জন্যে আমি এখানে হাফ কাপ পানি অ্যাড করতেছি। ঢেকে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। তো দেখুন আমার বলক চলে এসেছে, মাংসটা প্রায় রান্না হয়ে এসেছে। আর একটু আমি পানি টেনে নেব। তো কিছুক্ষণ আমি খুলে জাল করে নিব ভালোভাবে। তো আমার কবুতরের ভুনা রেসিপি তৈরি হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। এভাবে সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।